সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের মধ্যে যাদের এসএসসি পরীক্ষা 2026 সালে, তাদের জন্য এনসিটিভি থেকে একটা সিলেবাস এবং মানবন্টন দেওয়া হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথে মানবন্টন এবং সিলেবাসটা নিয়ে। তো তোমাদের প্রথমত জেনারেল ম্যাথে কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে? তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে চ্যাপ্টার 2, 3। এর পরবর্তী তোমাদের থাকবে 7, 8, 9, 11, 16 এবং 17। তো তোমাদের মোট 8টা চ্যাপ্টার থাকবে। তো এই 8টা চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে 1 বছর পরে, বা তোমাদের যখন এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এগুলোর মধ্যে তোমাদের মানবন্টনটা দেখো। তো তোমাদের চ্যাপ্টার থাকবে 2, 3, 7, 8, 9, 11, 16 এবং 17। আচ্ছা, তো তোমাদেরকে টোটাল 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। এক একটা সৃজনশীলে তোমাদের মার্কস থাকবে 10, 5টা সৃজনশীলে তোমাদের মার্কস থাকবে 50। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মার্কস থাকবে হচ্ছে 20 করে। তো তোমাদের এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন মার্কস থাকবে 2 করে। তো তোমাদের টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, এক একটাতে 2 মার্কস করে। তোমাদের হচ্ছে টোটাল 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অ্যান্সার করতে হবে। এবং তোমাদের এমসিকিউ থাকবে 30টা, এবং 30টার মধ্যে থেকে তোমাদের 30টাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো তোমাদের বীজগণিত থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 2টা, জ্যামিতি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 2টা, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 2টা, এবং পরিসংখ্যান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 2টা। তাহলে তোমাদের টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। আচ্ছা, এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে 5টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। বাট এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে তোমাদেরকে প্রত্যেক বিভাগ থেকে, বীজগণিত থেকে, জ্যামিতি থেকে, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে এবং পরিসংখ্যান, এই 4টা বিভাগ থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে ন্যূনতম কমপক্ষে তোমাকে একটা সৃজনশীল অ্যান্সার করতেই হবে। এটা বাধ্যতামূলক। এরকম একটা করে তোমাকে টোটাল 5টা সৃজনশীল করতে হবে। মনে করো তুমি এখান থেকে একটা দিলা, এখান থেকে একটা দিলা, এখান থেকে তুমি 2টা দিলা, এখান থেকে তুমি একটা দিলা, এভাবে তুমি 5টা দিতে পারো। বা তুমি এখান থেকে দুইটাই দিলা, এখানে একটা দিলা, এখানে একটা দিলা, এখানে একটা দিলা, তুমি এভাবেও তোমার হচ্ছে 5টা সৃজনশীলের অ্যান্সার দিতে পারবা। এখান থেকে এভাবে করে তুমি হয় এভাবে নাহলে এভাবে, তুমি যে কোনো ভাবে তুমি 5টা সৃজনশীল অ্যান্সার দিতে পারবে। বাট কন্ডিশন হচ্ছে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা সৃজনশীল অ্যান্সার করতেই হবে। তুমি কোনো বিভাগকে স্কিপ করতে পারবে না। আচ্ছা, এবার আসো সৃজনশীলের পর যদি এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে 15টা দেওয়া থাকবে পরীক্ষার সময়। এই 15টা থেকে তোমাকে যে কোনো 10টা অ্যান্সার করতে হবে। এখানে কোনো বিভাগ বলা নাই যে বীজগণিত বা জ্যামিতি বা পরিসংখ্যান থেকে কয়টা আসবে, এটা বলা নাই। বাট তোমাকে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন দিবে 15টা, এবং এই 15টা থেকে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে। এবং এক একটা মার্কস হচ্ছে 2 করে, 10টাতে তোমার 20 মার্কস থাকবে। এবার আসো এমসিকিউ। এমসিকিউ থাকবে তোমার টোটাল 30টা। এই 30টা এমসিকিউর মধ্যে তোমার বীজগণিত থেকে 12 থেকে 15টা এমসিকিউ আসতে পারে, জ্যামিতি থেকে 10 থেকে 13টা এমসিকিউ আসতে পারে, এবং ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান এই জায়গা থেকে তোমার 5টা এমসিকিউ আসবে। তো এখান থেকে 5টা শিওর আসবে, আর এখান থেকে 12 থেকে 15টার মতো আসতে পারে বীজগণিত থেকে, আর জ্যামিতি থেকে 10 থেকে 13টার মতো আমাদের এমসিকিউ আসতে পারে। টোটাল তোমাদের 30টা এমসিকিউ আসবে, এবং 30টা থেকে তোমাদের 30টাতেই অ্যান্সার করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের 2026 সালে যারা পরীক্ষার্থী আছো, এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য হচ্ছে জেনারেল ম্যাথের সিলেবাসটা।